এরপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এবং এরপরে আমরা যদি বলি সেটা সেক্ষেত্রে কি হয়ে যায়, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে অবশ্যই একটা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, যে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ ওয়েটেড, তাই তো? তাহলে সেই জায়গায় হয়ে যাচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এতটুকু লিখেছেন এবং ক্লিয়ার? হ্যাং হয়ে গিয়েছেন নাকি সবাই? ওকে, ভেরি গুড, ক্লিয়ার 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 ক্লিয়ার। তাহলে আমাকে বলেন তো, অর্থাৎ হ্যাভ এর সাথে হ্যাড, পাস্ট পারফেক্ট এর সাথে হ্যাডটা মিলিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাকে একটু বলেন এই জায়গায় কি উড উড বসবে নাকি উড হ্যাভ বসবে? সেন্টেন্স একটু দেখেন তো, যে ইফ উই হ্যাড আ বোট উই উড নাকি উই উড হ্যাভ ক্রস আর দ্য রিভার। আপনার ক্লাস আমরা খুব এনজয় করি, থ্যাংক ইউ রিয়া। ওকে, তাহলে এখানে উড হবে নাকি উড হ্যাভ হবে? অনেকেই উড হ্যাভ বলছেন, অনেকেই উড হ্যাভ বলছেন, অনেকেই উড হ্যাভ বলছেন। ঠিক আছে, ভেরি গুড। ওকে, উড হ্যাভ যারা বলছেন তারা একটা জায়গা মিস করে গিয়েছেন, বা একটা জায়গা হয়তো বা কম জানেন। এই যে হ্যাড, এটা কি অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব বলেন তো? এটা হ্যাড অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব? মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব হিসেবে যদি আপনার বসে থাকে তাহলে এটা কোন টেন্সে হয়েছে? কোন টেন্স এটা? এই হ্যাডটা কোন টেন্সে বানিয়েছে? তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স না? পাস্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে যখন আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স এর কথা বলছেন, এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপর অংশে কি হয়? উড হ্যাভ হবে না উড হবে? অবশ্যই উড হবে, অর্থাৎ এখানকার অ্যান্সার এর পরে উড হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে একটা ইনফরমেশন লিখে নিতে পারি যে অক্সিলারি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে, অক্সিলিয়ারি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে, তবে সেটি সেই টেন্সের ইনডেফিনিট টেন্স হয়। ইনডেফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করলে তবে সেটি সেই টেন্সে ইনডেফিনিট টেন্স হয়। তাহলে এটা হয়েছে। ক্লাস 4 ঘন্টা গুলো ক্লান্তি শোনাছো, থ্যাংক ইউ সো মাচ সন্ধ্যা। এবার আসেন তো খুব জলদি আমরা কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলি। একেবারে হাতটা সবার নামিয়ে প্রথম হাতটা দেখি কার আসে। দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর কশাস। কি হবে? একেবারে প্রথমে কে আছেন? অ্যানি, ভেরি গুড। অ্যানি বলুন। হ্যাড বিন হবে। এটা কি হবে? হ্যাড বিন। হ্যাঁ, গুড, ভেরি গুড। কারণ এখানে হ্যাড বিন মানে কি? কুড হ্যাভ, এরপরে মেইন ভার্বের হ্যাড, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল তারপরে ফর্ম। ভেরি গুড। আফরোজা আক্তার আছেন, তারপর আফরোজা বলবেন তো এটা আমার কি হবে? হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ। আফরোজাকে আমি দেখতে পাচ্ছি না, আনমিউট করে দিয়েছিলাম। তাহলে আমাকে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আফরোজা শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার কেমন আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো স্যার আছেন? আমি এত ট্রাই করি স্যার আপনার সাথে কথা বলার জন্য, বাট পারি না স্যার। আচ্ছা, আজকে তো আমরা কথা আমার এই বলেছিলাম। সৌভাগ্যটা হয়েছে স্যার। আর সৌভাগ্য কেন হবে? অবশ্যই আমার সাথে আমার স্টুডেন্টরা সবাই কথা বলতে পারে, এটা সৌভাগ্যের কিছু। বলেন এটা কি হবে? আফরোজা স্যার আছেন? দ্য ব্রিজ, জি স্যার, দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, কারণ একটা থেকে উড হ্যাভ কুড হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ মেইন ভার্বের কি বলে? পাস্ট পারফেক্ট টেন্স। মাকসুদা বলুন, মাকসুদা এটা কি হবে? ইফ হি হ্যাড ইনভাইটেড মি, মাকসুদা কি হবে? এখানে হবে গন। আই উড হ্যাভ গন, অবশ্যই এটা উড হ্যাভ গন হবে। ইফ আই নিউ দ্য আনসার, এটা বলবেন আমাকে কে? সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন বলবেন। এবং কেউ যদি দেরি করেন তাহলে আপনারা মাঝখান থেকে বলে দিতে পারেন, সমস্যা নেই। আমার ক্লাস কিন্তু 8টায়, খুব জলদি। সাবিনা ইয়াসমিন ভালো আছেন স্যার? জি স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ বলেন ঠিক কি হবে? আসসালামু আলাইকুম স্যার। আই আই উড উডি হবে, উডি হয়ে যাবে। এরপরে বলেন ইফ হি হ্যাভ গন, হি উড হ্যাভ গন ইফ হবে। হ্যাড, অবশ্যই হ্যাড হবে, কারণ উড হ্যাভ কুড হ্যাভ এরপরে হ্যাড। ঠিক আছে, তাহলে আজকে আমরা লাস্টে আর খুব একটা বেশি কোশ্চেন